প্রশ্ন করবেন, হুজুর এর চেয়েও দামি কোন ইবাদত কি আছে? সারা পৃথিবীর সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। এবার বলবেন হুজুর এর চেয়ে দামি কোন ইবাদত আছে কিনা? উত্তর, সারা দুনিয়ার সমস্ত ইবাদত জিহাদ সহ আঙ্গুলের মাথার পানি, শুধুই তলবুল ইলমে, ইলম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি। বুঝছেন? ইলম তলব করা, মাদ্রাসায় পড়া, পড়ানো, বলেন এটা তার চেয়েও দামি। প্রশ্ন কেন? প্রশ্ন কেন? উত্তর, আগে কোরআন শুনেন, পরে দলিল, মুখের দলিল শুনেন। কোরআন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজা, যারা না মুজাহিদ আর যারা না ঘরে আছে, যারা না মুজাহিদ আল্লাহর রাস্তায় আছে আর যারা না ঘরে আছে, ঘরে যারা আছে চাই সে তাহাজ্জুদ গুজার হোক না কেন, তেলাওয়াত করনেওয়ালা হোক না কেন, জিকিরওয়ালাই হোক না কেন, সারা পৃথিবীর সব ইবাদত করনেওয়ালা হোক না কেন, যারা ঘরে আছে এদের মোকাবেলায় আজকের যারা হামাসে আছে এদের নেকি কদ্দুর। রব্বুল আলামিন বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা দারাজা, যারা না ঘরে আছে আর যারা না আল্লাহর রাস্তায় আছে এদের মোকাবেলায় এদের দাম আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি দারাজাতান, মর্তবা। ক্লিয়ার? সবার জন্য ক্লিয়ার? এই ধারণাগুলো যদি স্বচ্ছ না হয়, আমরা যে জিহাদকে সন্ত্রাস বলছি এটা ইহুদিদের পড়ানো শব্দ, এটা নাসারাদের পড়ানো শব্দ, এটা ইহুদিদের বোঝানো শব্দ, এটা নাসারাদের বোঝানো শব্দ, এটা মুসলমানের শব্দ নয়, এটা মুসলমানদের কি নয়, শব্দ নয়। তাহলে এই শব্দটা আমরা আজকে প্রাথমিক বুঝলাম যে সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি কি? জিহাদ। এর অর্থ কি সমস্ত ইবাদত বাদ দিয়ে জিহাদ? হ্যাঁ, সমস্ত ইবাদতের যত দাম এইটার সাথে যদি জিহাদটি মিলানো হয় তাহলে সমস্ত ইবাদতের যত দাম এটার দাম আরো বেশি, কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরার মতো মানুষ যদি 800 কোটি হয়, 800 কোটি মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, 800 কোটি মানুষ যদি তসবিহওয়ালা, আমি তসবিহওয়ালা, আমি তো তসবিহওয়ালা হুজুর, আমার নাম হয়েছে তসবিহওয়ালা হুজুর। আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার বাংলা তরজমা হলো আল্লাহ রহমতের বাড়ি ধারা। তা আমারও এখন মানুষকে আল ওয়াবিলুস সাইয়্যিব হুজুর, এটা আল ওয়াবিলুস সাইয়্যিব মানে কি? আল্লাহ রহমতের কি ফলগু ধারা, বাড়ি ধারা, আল্লাহ রহমতের বৃষ্টি, এত মোটা কিতাব। তো বলতেছি কি জানি কইছিলাম, সারা দুনিয়ার মানুষ যদি তাসবিহওয়ালা হয়ে যায়, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গতকাল র্যাবের ডিজি মহোদয় কি বলেছেন শুনেছেন আপনারা? তিনি বলেছেন গত 16 বছরে জঙ্গিবাদ দমনে যত আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, সবগুলো ছিল নাটক, প্রত্যেকটা ছিল নাটক। আমি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছি জানেন? আমি গ্রেপ্তার হয়েছি যে অপরাধে, প্রথম মামলা আমার শাহবাগ ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলা। আমারও তখন জিজ্ঞেস করে, আমি বলছি ফুলবাড়িয়া আমার জীবনে প্রথম শুনছি। আর সৌভাগ্যবশত তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই। কি বলছি বলেন? তখন পর্যন্ত আমার কি, আমার সাভারে যাওয়া হয় নাই। অথচ ওই মামলা ক্রস ফায়ারের জন্য রেডি করছে আমার সকালবেলা। আপনাদের তো জানা ধারণাই নাই, বলি নাই কখনো। ক্রস ফায়ারের নিয়ম কি? সকালবেলা কি বলে জানেন? এ রেডি হও, গোসল করো, আয়নাঘর থেকে গোসল করো, গোসল করছে, রেডি হও, রেডি হয়েছে, এর অর্থ শেষ। এর অর্থ কি? এই সকালবেলা উঠাবে গাড়িতে, সারা দিন ঘুরায়, সারা দিন সারা রাত ঘুরায়, ঘুরাইতে 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 চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, কিছুই জানে না সে। রাত 2টা বাজে, বাস গাজীপুরের কোনো জঙ্গলে ঢুকায় দিছে, যাও 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 চলে যাও। তো জঙ্গলে ঢুকেছে, 50 গজ সামনে গেছে, পেছন থেকে গুলি করে দিছে। পরের দিন পত্রিকায় ক্রস ফায়ারে তিনি নিহত। এই ছিল সব নাটক। কি ছিল বলেন? এই জন্য আমি আজকে এই সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে মহাকাহিনী আছে, মহাকাহিনী। এই সূরা আমি তেলাওয়াত করেছি আজকে এই জন্য। আমার আজকে তার সুযোগ হবে না, শেষ অল্প একটু বলে দিই নাকি? যেদিন এভাবে আমারও বলছে উঠেন, রেডি হন, কি ছিল সকালবেলার ওই অবস্থা? শুধু আল্লাহরে কইছি, এক কথা বলছে, আল্লাহ চলে তো যাব, শুধু আব্বার কাছে, শুধু আমার মৃত্যুর শাহাদাতের সংবাদটা শোনা দিও আল্লাহ। কমপক্ষে আমি মারা গেছি এই কথাটা আমার পরিবারের কাছে শোনা দিও।
এই সংবাদটা দিয়ে দিও আল্লাহ। শুধু এক টেনশন করছিলাম যে আব্বার কি হবে, আল্লাহ আব্বার খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। কি দোয়া করছে সেদিন আব্বা আল্লাহই জানে, সেদিন হয়তো দোয়া করছে আল্লাহ তারা এই জালেমদেরকে যেন এই দেশে আর কখনো ফেরত না দেয়। আসবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জন্য আমাদের রক্ত ভুলবেন না আপনারা, আমাদের কোরবানি ভুলবেন না। প্রতিটা টর্চর সেল থেকে সারা রাত চিৎকারের আওয়াজ আসতো, পিটাতে 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 থকে গেছে এক একজন। এরপরে করছে কি, তার বিবিকে উঠায় নিয়ে আসছে, বিবিকে উঠায় নিয়ে পাশের রুমে বিবিকে পিটাতে শুরু করছে। বিবিকে কেন পিটাইতো? বিবি চিৎকার স্বামী শুনতো, স্বামীর চিৎকার বিবি শুনতো। এভাবে করছে। পৃথিবীর কোন জালেমকে, পৃথিবীর কোন জালেমকে রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। পৃথিবীর সব জালেম, কোন জালেমকে রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলেন রব কি দেয়? রব ছাড় দেন, ছেড়ে দেন না। কত টন চোখের পানির বরকতে, কত টন রক্তের বরকতে আপনারা স্বাধীন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি কোটি চোখের পানি, চোখের পানির পরিবর্তে খুন আসা গেছে, খুন। কি পরিমাণ চোখের পানি গেছে, কি পরিমাণ রক্ত ঝরছে। লক্ষ্মীপুরের একটা ছেলে ছাত্রদল করতো, ওই ঈদের নামাজের মাঠে আমারও দেখা চিনছে। লক্ষ্মীপুরের ছেলে, সে লক্ষ্মীপুরের ছেলে। বলতে হুজুর আপনি না লক্ষ্মীপুর? জি লক্ষ্মী। ও বলতেছে হুজুর লুঙ্গি দুইটা ছিঁড়ে গেছে হুজুর, লজ্জা নেবার অনেক কিছু নাই হুজুর, কোনো কাউকে সাক্ষাৎ দেয় না, সুযোগ থাকলে আমার একটা লুঙ্গি দিবেন। ওই দিন নামাজের মাঠে ঝরঝর করে কাঁদতেছিল। কত শত নির্যাতনের পরে রব্বে কারীম আমাদেরকে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন। কি ভাই, কি পরিমাণ নির্যাতন! পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত, কি করব, প্রতিদিনের ভাত হাত দেওয়ার আগে গোবর যেমন এমন পচা চাল, মুখে লোক মাখলার কোন ব্যবস্থা আছে? পাতাল যেটা ইন্ডিয়া ফেলে দিছে নদীতে, সেটা তুলে নিয়ে আসছে, পচা দুর্গন্ধ চাল। বুঝেন নাই? এটা দিয়া সেহরি খাও। সেহরি খানাটা দিছে কখন? 2টা বাজে, দিনের 2টা বাজে। বুঝেন নাই? এতগুলো মানুষ জোহরের পরে খানা দিয়ে দেয়, খাও কখন? খাও সেহরির সময়। এবার বলেন ওই পচা ভাতের কি অবস্থা? বলেন কান্নাটা কেমন আসছে? তরকারিও পচে গেছে, ফ্রিজ আছে রুমে, তরকারিও পচে গেছে, ভাতও পচে গেছে। সেহরি খাও, খাও সেহরি। তরকারি কি? প্রতিদিন মাইরা, মাইরা চিনেননি? কারণ এই না হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে, এত মোটা মোটা ডাটা। এটারে এমনি কুচি 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 করি চিনছেনি? মাছ দিছেনি, মুরগি দিছেনি, আর তেল দিছেনি, কিছুই দেয় নাই, শুধু সিদ্ধ করে পাঠাই দিছে। এবার বুধবারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসবে, বুধবার বৃহস্পতিবারে অমুক আসবে, লিখে দিতে হবে মুরগি, লিখে দিতে হবে খাসি। বুঝেন নাই কিছু? কি করতে হবে? লিখতে হবে কি? 2-1টা আছে না একটু টেরর টুরুর, লিখবো না, বলবা খবর আছে কিন্তু। ব্যাস, একজনে বলে দিছে, এটা দেয় নাই, তারা চলে গেছে, তারে বাইন্দা ফিটা শুরু। এটা দেখে পরের বার তার কে বলে? কত কোরবানির পরে স্বাধীন হয়েছেন। এই জন্য আর কোন দুর্নীতি যেন এদেশে ফিরে না আসে, এদেশের জন্য আর কোন দুর্নীতি ফিরে না আসে, এদের জন্য আর যেন স্বৈরাচার এদেশে ফিরে না আসে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন, এই জন্য সূরাটা তেলাওয়াত করছি। কি তেলাওয়াত করছি? একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওয়াল ফজর। মদন মোহন হাই স্কুল মাঠে 5 দিন তাফসীর। এটা 65তম এবছর, চৌমুহনী মদন মোহন হাই স্কুল মাঠ 65তম। এই 5 দিন শেষ 1.5 ঘন্টা আমার তাফসীর ধারাবাহিক। গত 10 বছর আমি ছিলাম, এবারও আছি আলহামদুলিল্লাহ।
শেষ 5 দিন ধারাবাহিক তাফসীর, আখেরি 1.5 ঘন্টা, এসার পরে একজন, এরপরে ধারাবাহিক তাফসীর। আমার সূরা নাবা থেকে শুরু হয়েছে, এবার ওয়াল ফাজরে পড়বো ইনশাআল্লাহ। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, 10 রাতের কসম খেয়েছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে, জোড় বস্তুর কসম খেয়েছেন। ওয়াল ওয়াতরে, বেজোড়ের কসম খেয়েছেন। আল্লাহ শুধু বেজোড়, আর সারা পৃথিবীর সবকিছু জোড়া জোড়া। মানুষ, কবুতর, গরু, ছাগল, খালাকনাকুম আজওয়াজা। যাই হোক, ওয়াশ শাফঈ জোড়ের কসম, ওয়াল ওয়াতরে বেজোড়ের কসম। আর যদি ধরি জোড় বেজোড় সংখ্যা, তাহলে জোড় বেজোড় সংখ্যার কসম। কি এটা আলোচ্য বিষয় নয়, এটা হলো শুধু আল্লাহ পাকের শপথ। ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম, রাত যখন চলে। রাত যখন কি? রাত চলে না চলে না? দিন চলে না চলে না? চলে। বলে এটা প্রশ্ন আছে, যেটা নিষ্প্রাণ কোন দেহ চলে, নিষ্প্রাণ কোন বডি চলে? রাত নিষ্প্রাণ চলে, দিন নিষ্প্রাণ চলে। সুবহানাল্লাহ বলে না? আরে নিষ্প্রাণ লেকিন চলে, প্রাণ নাই লেকিন কি? রাত কি জড় পদার্থ না জীব পদার্থ? জড় পদার্থ। দিন জড় না জীব? জড়, কিন্তু চলে। নিষ্প্রাণ লেকিন লেকিন নিঃশ্বাস নেয়। সুবহানাল্লাহ বলে, নিষ্প্রাণ লেকিন কি নেয়? এরপর আল্লাহ তাআলা বলেন কসম খেয়ে, ফজরের কসম খেয়ে বললাম। 2 নাম্বার 10 রাতের কসম খেয়ে বললাম। 3 নাম্বার জোড়ের কসম খেয়ে বললাম। 4 নাম্বার বেজোড়ের কসম খেয়ে বললাম। 5 নাম্বার রাতের কসম খেয়ে বললাম। এরপরে কি বললাম এটা নাই, কি বললাম এটা মাহজুফ, এটা উজ্জ্বল। এটা কি? এটা উজ্জ্বল। আজীব বিষয়, এতটা কসম খেয়ে কি বলবেন এটা উজ্জ্বল। এটা কি? আল্লাহ তাআলা বলেন আমি কি বলতে চাই তুমি বুঝে লও। সুবহানাল্লাহ বলেন। তাই বললাম আল্লাহ, মুফাসসিরিন বলেন কি উজ্জ্বল। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমি ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বললাম। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খেয়ে বললাম। আমি না বেজোড়ের কসম খেয়ে বললাম, আমি না জোড়ের কসম খেয়ে বললাম, আমি না রাতের কসম খেয়ে বললাম। নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাত হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। আখিরাত হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। জাযা মানে পুরস্কার, সাজা মানে শাস্তি। জাযা আর সাজা হবেই হবে। বলেন জাযা আর সাজা হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। এটা বলে নাই, এটা রেখেছেন উজ্জ্বল। এবার রব বলেন জাযা আর সাজা যে দুনিয়াতেও কিছু হবে, উদাহরণ শুনবা? এইটা দেওয়ার জন্য আজকের ওয়াজ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি জাযার সাজা হবেই হবে। দেখো না আমি কওমে আদের সাথে কি আচরণ করেছি, কওমে সামুদের সাথে আমি কি আচরণ করেছি, ফিরআউনের সাথে আমি কি আচরণ করেছি, কওমে লূতের সাথে আমি কি আচরণ করেছি। দেখো না এরা ফাকতারু ফিহাল ফাসাদ, পৃথিবীতে বেশি ফাসাদ করছে, বেশি ফাসাদ করছে আসাদে, সবচেয়ে বেশি ফাসাদ করছে আসাদে। বাশার আল আসাদ 100টা ফিরআউন যা করে নাই বাশার আল আসাদ তার চেয়ে বেশি করছে। কি পৃথিবীতে এরপরে 2 নাম্বার উইকেট যিনি পালিয়ে গেছেন তিনি। আগামী প্রজন্ম ইতিহাস লিখবে, ইতিহাস। এই ইতিহাসের মধ্যে নাম লিখবে জালেমদের নামের তালিকাতে তিনার নামও উঠে যাবে। আলহামদুলিল্লাহ 2024 সাল পৃথিবীর জন্য সুখকর। 2024 সালে পৃথিবীর 2 জালেম পালাইছে। 24 সাল পৃথিবীর জন্য বড় কি বাশার আল আসাদ এক টানা 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 24টা বছরে সে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে।
কত লক্ষ মুসলমান? 5 লাখ মুসলমানকে হত্যা করছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে তাদের ঘর বাড়িগুলো ভেঙে দিয়ে তাদেরকে সিরিয়া থেকে বাস্তুচ্যুত করেছে, ঘর হারা করেছে, বাড়ি হারা করেছে। 1,20,00,000 মানুষকে এরা খোলা আকাশের নিচে মরুভূমিটার পাশের দেশগুলোতে রাত যাপন করতো আর দিন যাপন করতো। 2 যুগ 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত পুরো সময়টাই উদ্বাস্তু, 1 কোটি উদ্বাস্তু মুসলমান, শুধু বাশার আল আসাদের ষড়যন্ত্র। শেষ তক রব্বে কারীম বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। রব্ব আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ফিরআউনকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। কারুনকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। কওমে আদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। কওমে সামুদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। রব্ব বলেন, জানো তোমরা কওমে আদ আর কওমে সামুদ কেমন ছিল জানো? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এদের চেয়ে শক্তিধর রব বলেন, যিনি বানিয়েছেন তিনি বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই। আমার সচক্ষে দেখা কওমে আদ আর কওমে সামুদের বস্তি আমরা দেখছি। কওমে আদ আর কওমে সামুদের বস্তি কত চূড়া পাহাড়, ওই পাহাড়ের চূড়া এরা পাহাড় গর্ত করে বাড়ি বানাইতো। কওমে সামুদ জাবু সাখরা বিল ওয়াদ, এরা পাহাড়ের চূড়া কি করতে বলেন? গর্ত করে বাড়ি বানাইতো। পাহাড়ের চূড়া গর্ত করে কি বানাইতো? বাড়ি বানাইতো। আমি আর আমার মাদ্রাসার মতো বলে উনি ড্রাইভ করছিলেন, আমরা এই শহর দিয়া যাচ্ছিলাম। এমন সময় আমি বলছিলাম, এই যে দেখেন ঘরের দৃশ্য, পুরো ঘরের দৃশ্য, পাহাড়ের ভিতরে কুটি যাবো সাখরা বিল ওয়াদ, পাহাড় কেটে কেটে তারা ঘর বানাতো। তো এমন সময় উনি নেটে ছাড় দিছে আর নেটে এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এর সাথে কোরআনের আয়াতগুলো ভেসে বেড়ালো, এর সাথে তর্জমাগুলো আসলো। আমি কি আল্লাহ তুমি এখানেই আমার এটা দিয়ে দিলা? কি হয়? কিন্তু নিচে দিয়া কমেন্ট বক্সে একজনে কমেন্ট করছে সব মিথ্যে কথা। আমি কি আল্লাহ এই জায়গাতে পয়সা এই সত্য দৃশ্য দেখতেছি আর ও মিথ্যা লিখতেছে, আসলে মধ্যে দেখা যাবে সত্য কোনটা মিথ্যা কোনটা। কি কমেন্ট লিখতে তো কোনো কষ্ট হয় না, শুধু লিখে দিলে হয়। বুঝেন নাই কথা? এবার দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি কি দেখেননি আদ জাতির সাথে আপনার রব কি করেছে? আদ জাতির সাথে আপনার রব কি করেছে? ইরম যাতিল ইমাদ। ইরম আদ হযরত নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে এক জালেমের নাম ছিল আদ। কি নাম ছিল? তার দাদা ছিল এরাম। তার দাদা ছিল কি? এরাম। এরামের বাপ ছিল সাম, আর সামের বাপ ছিল হযরত নূহ। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কি? সাম। সামের ছেলে ছিল কি? এরাম। এরামের নাতি হলো আদ। এরামের নাতি হলো কি? আদ। এই আদ গোত্র আল্লাহ তাআলা বলেন, আপনি কি আদ গোত্রের কথা শুনেন নাই? এরাম জাতির কথা শুনেন নাই? এরা কেমন ছিল? জাতিল ইমাদ। এরা ছিল এক একটা খুঁটির মতো। ওই যে আমাদের কি বলে বিশ্ব রোডে বানায়, ফ্লাইওভার বানায়, খুঁটি দেয়, দেখছেন নি? হ্যাঁ, খুঁটি দেয়, দেখছেন না? দেখছেন না? আপনি কি বলবেন এই খুঁটির মতো আর কাউকে আর পৃথিবীতে কোনো খুঁটি নেই? এটা বলতে পারবেন আপনি? পদ্মা সেতুর খুঁটি কেমন, তা আপনি কি বলতে পারবেন এর চেয়ে বড় কোনো খুঁটি নাই? এর চেয়ে বড় শক্তিধর আর কেউ নাই? আর আল্লাহ তাআলা কওমে আদকে বানায়া বলছে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এদের মতো শক্তিধর আমি আর কাউকে বানাই নাই। কেমন ছিল শক্তি? রব নিজে ঘোষণা দিয়েছেন কত শক্তিধর। আনতুম আশাদ্দু খালকা। আল্লাহ বলেন তোরা বেশি শক্তিধর না যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা বেশি শক্তিধর? ওরা কত শক্তিধর? কি আর তোমার তো একটু বৃষ্টি হলে তুমি শেষ, একটু জ্বর হলে তো তুমি শেষ। বলে না, বুঝে না কথা? তুমি তো একটু জ্বর হলে তুমি কি? জ্বর হলে তো তুমি শেষ। ওরা নীল নদে ঢুকতো তো নীল নদে হাঁটু পর্যন্ত পানি, আর নীল নদের পানি হাঁটু পর্যন্ত। এবার হাত দিছে, হাত দিয়ে মাছ ধরছে। এবার মাছ সূর্যে দিছে, নরম করছে, খেয়ে ফেলছে। শক্তি কেমন, লম্বা কেমন? যদি আবার কখনো সুযোগ হয় বলবো যাদের মতো আর কাউকে বানানো হয় নাই। এবার বলে আর ফিরআউন জিল আওতাদ কিলকওয়ালা পেরেকওয়ালা ফিরআউন ধরে নিয়ে আসতো
মাঠে শুয়ে দিত, এই হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত, এই হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত, এই পায়ে প্যারেক ঠুকে দিত, এই পায়ে প্যারেক ঠুকে দিত, এবার ওদের ফেলে দিত, এবার মরে যেত। এজন্য ফেরাউন হলো জিল আওতাদ। 1.5 লক্ষ নারী পুরুষ বাশারের কারাগার থেকে মুক্তি পেয়েছে। কত লক্ষ? 1.5 লক্ষ নারী পুরুষ। বলেন জালেম কত বড় জালেম ছিল, লেকিন শেষ তক থাকতে পারছে? হ্যাঁ, গত ওই দিন কিবারে পালাইছে? 7 তারিখ, 7 তারিখ রাতে, 7 তারিখ দিবাগত রাত এশার নামাজ পড়ে, আমার মাহফিল ছিল যেখানে, আমি এশার নামাজ পড়ে গাড়িতে উঠছি। আমার ড্রাইভার আর খাদেমকে আমি বলছি, এই শুনো 10 বার সূরা ইখলাস পড়ো, যেন সূরা ইখলাস শেষ হওয়ার আগে বাছারের পতনের খবর আসে। আল্লাহই জানে রব কি কাহিনী করলো। পড়লো, ওরাও পড়ছে, আমিও পড়ছি, ধ্যানের সাথে পড়তে থাকছি। যাই স্টেজে বসছি, পিছন দিয়ে একজন এসে কানে কানে বলতেছে, হযরত বাশার আল আসাদ পালাইছে। আল্লাহু আকবার বলবেন না? কি ভাই, ইনশাআল্লাহ পরবর্তী উইকেট নেতানিয়াহু। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আজকে সংবাদ চলে আসে তো কেমন হবে? ইনশাআল্লাহ। পৃথিবীতে আরেক ইতিহাস, এই সিরিয়া, সেই সিরিয়ার সংবাদ, সিরিয়ার সম্পর্কে রাসূলের হাজারো ভবিষ্যৎবাণী আছে। ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নামবেন, আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার কাফেলা নিয়ে ইস্তেকবালে রেডি হবেন, আর সিরিয়ার দামেস্কে হযরত মাহদীর সাথে হযরত ঈসার মুসাফা হবে।